গাড়ি ছাড়ার সময় ছিল 9:30, সেখানে আমি গাড়িতে উঠছি আপনার রাত 2টায়। গাড়ি আসার সময় ছিল 10টার দিকে, কিন্তু গাড়ি আসতে কাউন্টারে লেট করছে। দেরি করতে করতে আজ পর্যন্ত আমাদের কালকে রাতে থেকে আজকে আমরা এই 5টা বাজে দেশে আসলাম ঢাকাতে। কঠিন অবস্থা ভয়াবহ ঢাকায়। মোটামুটি যমুনা সেতুর উপরও খুব জাম। কালকে রওনা দিছি 10টায়, এখন পৌঁছাইলাম এইমাত্র রানীশঙ্কর ঠাকুরগাঁও। আমাদের দাবি আর কি চামো, আমাদের দাবি আর চাওয়ার আর বেশি কিছু নাই। এই কষ্ট ভোগান্তি আর কি চাম। রাস্তাঘাট তো মোটামুটি ভালোই করছে, কিন্তু সেতুর ওই দিকটা আর কি মনে করেন গাড়ি ছাড়ার সময় ছিল 9:30, সেখানে আমি গাড়িতে উঠছি আপনার রাত 2টায়। তারপর আসে এই মাত্র পৌঁছাইলাম আমি। এটা গাজীপুর চৌরাস্তা থেকে ঠাকুরগাঁও পর্যন্ত টোটাল সময় লাগলো প্রায় 22 ঘন্টার মতো। গাড়ি আসার সময় ছিল 10টার দিকে, কিন্তু গাড়ি আসতে কাউন্টারে লেট করছে। 2টার দিকে গাড়ি আসছে, এই যে এখন বাজে 5টা। আস্তে আস্তে প্রায় 18 ঘন্টা লাগলো এই বাচ্চা নিয়ে। রাস্তার যে অবস্থা, গাড়ির যে অবস্থা, খুব জাম। আসলে আমাদের এদিকে গাড়ির ব্যবস্থা ভালো না, মেনটেনিং নাই, ভালো গাড়ি নাই, তারপর সিস্টেমটা ভালো নাই, ট্রেনেরও যোগাযোগ ভালো নাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের রাস্তা ঝামেলা। রাস্তায় গাড়িটা আসছে এই 2টা বাজে, 1টা বাজে, আর ওইখান থেকে ছাড়ছে 2টা বাজে। তাতে এখন বাজে কত, এখন এসে এইখানে পৌঁছাইছি। ওয়াশরুমের সমস্যা হয়েছিল, কারণ অনেক ভিড় ছিল, ওয়াশরুমে যাওয়াই যাইতেছিল না। জামে আমরা অনেক করছিলাম। মনে করেন যে রাত্রে কালকে যেখানে বাস আসার কথা ছিল সকাল 8, সে জায়গায় আমাদের বাস আসছে রাতে 2টায়। ওই 2টা থেকে গাড়ি থাকতে থাকতে আবার আমরা জামে পড়ছি। আমাদের সকাল হয়েছে যমুনা ব্রিজে, তখন ওখান থেকে আবারও লোকাল বাস এদিক দিয়ে প্যাসেঞ্জার ওঠায়, এদিক দিয়ে অনেক দেরি করায়। দেরি করতে করতে আজ পর্যন্ত আমাদের কালকে রাতে থেকে আজকে আমরা এই 5টা বাজে দেশে আসলাম ঢাকা থেকে।